আমরা যতটুকু জানতে পেরেছি এটি কক্সবাজার রোড। আচ্ছা ভাই, এই জায়গাটার নাম কি? ইন্টারপোল ইন্টারপোল ইন্দারপোল। আচ্ছা আচ্ছা, এটা তো কক্সবাজার রোড ইন্দারপোল। এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা কাকা, চালকের কি অবস্থা একটু জানাবেন বাবা? ট্রাকের চালকের কি অবস্থা? চালকের অবস্থা খারাপ। ওই যে মেডিকেল আছে, মেডিকেল ট্রাক চালকের অবস্থা খারাপ, মেডিকেলে আছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কক্সবাজার রোডে ইন্দুরপোল যেখানে আসলে সেখানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে একটি লাল সবুজ গাড়ি কক্সবাজার যাওয়ার পথে এবং একটি মালবাহী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে এটি হচ্ছে লাল সবুজ পরিবহন। আসলে কক্সবাজারের দিকে যাওয়ার পথেই ঠিক ডান পাশে এসে প্রিয় দর্শক, মালবাহী পরিবহন যেটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে, সেই চট্টগ্রামমুখী যে মালবাহী পরিবহনটি সেটিকে ডান পাশে এসে কিন্তু লাল সবুজ গাড়ি কিন্তু মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক, ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন, দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক। দর্শক, আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাল সবুজ পরিবহনের যে নাম্বারটি, সেটি হচ্ছে ঢাকা মেট্রো প্রিয় দর্শক 12 সিরিয়ালের 65 আপনারা দেখতে পাচ্ছেন। এই লাল সবুজ পরিবহনটি কিন্তু ডাইন পাশে এসে কিন্তু এই মালবাহী পরিবহনটাকে সরাসরি সজোরে মুখোমুখি ধাক্কা দেন প্রিয় দর্শক। এখানে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে। এটি কিন্তু দর্শক হেল্পারের অবস্থাও ভালো না, আপনারা এখান থেকে উদ্ধার করে তাকে তারা মেডিকেল পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন যে মালবাহী পরিবহন যেটি, সেটির কিন্তু সামনের অংশ একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে, মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয়েছে। ডান পাশে এসে কিন্তু যেই লাল সবুজ গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছে, সেই লাল সবুজ গাড়ি কক্সবাজারের দিকে যাওয়ার পথে প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে কক্সবাজার থেকে যে মালবাহী পরিবহনটি আসছে সেটিকে সজোরে মুখোমুখি ধাক্কা দিয়েছেন প্রিয় দর্শক। এখানে এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আর দর্শক, একটা বিষয় যদি জানিয়ে রাখি যে এখানকার হাইওয়ে পুলিশ যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে দর্শক এসেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে অলরেডি এখন আছেন। আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক, আসলে লাল সবুজের চালক যিনি, তার এখন পর্যন্ত আমরা তাকে দেখতে পাচ্ছি না। তার লাল সবুজের পরিবহন যেটি রয়েছে সেটির সামনের অংশটি কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং ট্রাকের অংশটিও প্রিয় দর্শক ধুমড়ে মুচড়ে গিয়েছে। আমি সরাসরি আপনাদেরকে সবুজ টিভিতে লাইভে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার প্রিয় দর্শক। আমরা যতটুকু জানতে পেরেছি একটি অ্যাম্বুলেন্স এসেছে। আসলে সেই অ্যাম্বুলেন্সে এখানকার হাইওয়ে পুলিশের দায়িত্বে যারা আছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু আসলে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য প্রিয় দর্শক মেডিকেলে পাঠাচ্ছেন দেখতে পাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সড়ক দুর্ঘটনার আপডেট খবর।